ভগবান আমার মনে মনে চিন্তা করছেন যে রোজ রোজ আমি ঘরে ফিরাবার কথা মনে করে দিয়ে আর আমি আর মনে করাবো না, দেখি কার আগে ঘরে ফেরার কথা মনে হয়। এ বাবা সত্যি ভেবে দেখুন, শুধু ভগবানের বেলায় নয়, আপনি আমি যখন এই ধরাধামে এসেছিলাম তার পূর্বে আমরা সবাই ভগবানকে কথা দিয়েছিলাম, প্রভু যাচ্ছি বটে, সকাল সকাল তোমার কর্ম করে তোমার কাছে ফিরে আসবো। কই সে কথা কি আমাদের কারো মনে আছে? কারো মনে নাই। তাই তো ভগবান মনে মনে চিন্তা করছেন, রোজ রোজ আমি ঘরে ফেরার কথা মনে করিয়ে দিই, কিন্তু আজ আর আমি মনে করাবো না, দেখি কার আগে মনে পড়ে। ভগবান আমার অধবদনে বসে আছে, কারো মনে পড়লো না, তবে ভগবান একজনকে মনে করালেন। তিনি কে গো মা? তিনি হলো শ্রীদাম শাখা। শ্রীদাম কেন না, শ্রী অর্থাৎ সুন্দর, দাম অর্থাৎ ভালো দেহ যার, যারা দেহটা সুন্দর থাকতে থাকতে, যারা রস থাকতে থাকতে, যারা গুরুচরণ আশ্রয় করে গৌর গোবিন্দ ভজনা করছে, এ বাবা একমাত্র তারাই সেই প্রাণ ভগবান রাতুল চরণ লাভ করিতে পারে। কত বড় কথাগুলো বলছে দেখুন। সেই শ্রীরামের মনে হলো কি বাবা, শ্রীরাম বেলা অবসান হেরি মনে মনে চিন্তা করলেন ঘরে ফিরার সময় হয়েছে, কিন্তু কারো তো ঘরে ফিরার কথা মনে নাই। তাই তো শ্রীরাম কি করলেন, বেলায় অবসান হেরি অবসান হইল বেলা, আজ ছাড়ি আমি খেলা অবসান রামের পাশে আহারে শোনো দাদা ভালো ধর, মনে কিছু নাহি তোর। শোনো দাদা ভালো ধরো, মনে কিছু নাহি করো। রানী বুঝি মরিছে তাসে গো, রানী বুঝি মরিছে তাসে, বুঝি মা বুঝি প্রাণে আর বেঁচে নাই, আমার মা বুঝি প্রাণে প্রাণে আর বেঁচে না, আমাদের পথ পানে আমাদের পথ পানে চেয়েছে আমাদের মা বুঝি প্রাণ আর বেঁচে নাই,
দাদা বলরামের কাছে। আচ্ছা, কেন সরাসরি কৃষ্ণের কাছে যেতে পারতো না? কি পারতো কি না? কিন্তু তত্ত্বটা কোথায় দেখুন, কেউ সরাসরি ভগবানের কাছে যেতে পারে না, একটা মাধ্যমের দরকার হয়, আর সেই মাধ্যম হলো শ্রী গুরু। তত্ত্বে বলছেন, গুরু থুয়ে গোবিন্দ ভজে, সেই জীবিত নরকেই মজে। কি এই জন্য আপনি ভগবানের কাছে যেতে গেলে সেই মাধ্যম দরকার, আর সেই মাধ্যমটা হলো আমার স্বয়ং শ্রী গুরুজি। কি মা জানেন, আমাদের তো সুন্দরবন এলাকায় বাড়ি, একেবারে বাঘের দেশের মানুষ আমরা, জানেন তো। ওখানে সুন্দরবনের তীরে একটা নদী আছে, ওই নদীর তীরে একজন তার গাভীকে বেঁধে রেখে আসতেন। তো ওই বন থেকে একটা বাঘ প্রত্যেক দিন লক্ষ্য করত, মনে মনে চিন্তা করতো, যদি গাভীর মাংস খেতে পারতাম। একদিন গাভী দড়ি ছিঁড়ে বনের মধ্যে ঢুকে গেছে, ঢুকে দেখতে পায় পুকুরে কচি কচি ঘাট জন্মেছে। মনে মনে চিন্তা করলেন, যদি খেতে পারতাম। কিন্তু গাভী জানে না যে উপরে লোভনীয় ঘাট জন্মেছে, কিন্তু তলায় মরণ ফাঁদ, যেখানে নেমে গেলে আমি আর উঠতে পারবো না, জানেন। কিন্তু কথায় বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। যেই মাত্র ওখানে নেমে গেল, গভীর কাদার মধ্যে গাভী ডুবে গেল, গাভী আর উঠতে পারলো না। যখন উঠতে পারলো না, বাঘ মনে মনে চিন্তা করলো, এই তো সুযোগ, এতদিন বড় আশা করে বসে আছি গাভীর মাংস খাবো, আজ যখন সুযোগ পাই তাহলে না খেয়ে ছাড়া নাই। যেই মাত্র গাভীকে দর্শন করে ঝাঁপ দিল, ভগবানের কি লীলা, ওই গাভীর এক হাত পশ্চাতে ও ডুবে গেল। গাভীগো ডুবে গেছে, হায় রে বাঘও ডুবে গেছে। তখন বাঘ ডেকে বলছে গাভীর কাছে, ওরে গাভী, মনে বড় বাসনা ছিল জীবনে তোর মাংস খাবো, সে আশা তো পূর্ণ হলো না, তো তুইও মরবি আমিও মরবো। কথা নিবি, মরার আগে তোর মাথাটা এগিয়ে দিবি, আমি একটু কামড় দিয়ে রক্ত চুষে খেয়ে মনোবাসনা পূর্ণ করে যাই। বাঘের কথা শুনে গাভী হেসে বলে বাঘের কাছে, ওরে বাঘ, মিছেই তোর দাবি, আমি মরবো না, কিন্তু ঠিক তুই মরে যাবি। সে কি, আমরা দুইজন কাদায় পড়লাম, আমি মরে যাব, তুই বেঁচে যাবি, কি করে সম্ভব? শোন, আমার কিন্তু মালিক আছে, তোর কিন্তু মালিক নাই। বাবা, যখন বেলি অবসান হবে, আমি ফিরবো না ঘরে, মালিক ভাববে অন্তরে, নিশ্চয় আমার গাভী কোনো বিপদে পড়েছেন। তখন লণ্ঠনটা ধরিয়ে নিয়ে আমার নাম ধরে ডাকতে ডাকতে আসবে, আমি মালিকের ডাক শুনি হাম্বা হাম্বা রবে প্রতিধ্বনি করব। মালিক এসে দেখবে আমি কাদায় পড়ে আছি, তুই আমার পশ্চাতে পড়ে আছিস। মালিক ভাববে, ঠিক এই হিংস্র বাঘের জন্য আমার গাভীর এই অবস্থা। তখন আমার মালিক কি করবে জানিস, সুকৌশলে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে, আর যাওয়ার সময় তোর কি করে মৃত্যু হবে, আমার মালিক কিন্তু সে ব্যবস্থাটাও করে যাবে। এ বাবা, তদনুরূপ এই সংসারে যার গুরু আছে, এই সংসার সমুদ্রে তাকে আর ডুবে মরার ভয় থাকে না, সে অনায়াসে ভব নদী পার হয়ে যেতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। অবসান হইল বেলা, ছাড়িয়া বিনোদ খেলা, শ্রীদাম চলিল রাম পাশে। কি বাবা, কার কাছে চললেন? বলরাম, বলরাম, বলরাম। এ জগতে ভেবে দেখুন, দেখি যদি কোন বল থাকে ততক্ষণ আরাম থাকে, যখন আর বল থাকে না, আর কোনো আরামও জগতে থাকে না। কি বাবা, কিন্তু সেই বল থাকতে থাকতেই যদি কেউ শ্রী গুরু চরণ আশ্রয় করে গৌর গোবিন্দ ভজন করতে পারত, সে অনায়াসে কৃষ্ণ ধন লাভ করতে পারত। এই জন্য বলছি বাবা, 60 পেরিয়ে গেলে এমনি সাধু, তারা সাধু হতে হবে না। শুধু দিয়ে সাধু সেজে কাজ নেই, থাকতে থাকতেই তুমি সাধু হও। কি বাবা, এই জন্য থাকতে সাধু হও, ফুরিয়ে গেলে সাধু সেজে আর কোনো লাভ নাই। দেখেছেন, এই জন্য তত্ত্বে বলছে, দেহ রক্ষার হেতু হলো সাধনার ভজন,
তাতে যদি সঙ্গমেতে হয় বিন্দুর পতন, কেমনে দেহ রক্ষা হতে পারে? বিন্দুরূপী কৃষ্ণ তারা নিত্য হত্যা করে। বিন্দুরূপী কৃষ্ণ এই দেহে বর্তমান, মুহূর্তে তেজিলে হয় তার সমাধি সমান। দেহের চাঞ্চল্য যখন হয় বিপরীত, ভজন ঘরে গেলে নাহি থাকে হিতাহিত। দেহের চাঞ্চল্য যখন স্থির রূপে রয়, যেভাবে যে ডাকে তার শান্তি জগৎময়। এই জন্য ধৈর্য যার বীর্য তার, যার ধৈর্য নাই তার কিচ্ছু নাই। একটু সময় থাকতে, ধন থাকতে থাকতে তুমি গৌর গোবিন্দ ভজন করো। জানো মা, এত সুন্দর মনুষ্য জন্ম যদি হেলায় হেলায় চলে যায়, আর কৃষ্ণ ভজনের সময় পাবে না। জানেন, এক গুরু 3 শিষ্যকে মন্ত্র দিয়েছেন। তো মন্ত্র দিয়ে 3 শিষ্যের হাতে 3 কেজি ধান দিয়েছে, যে বাবা আমি বৃন্দাবন যাচ্ছি, তা আমি বৃন্দাবন থেকে ফিরে এসে আমি আমার ধান আবার ফিরিয়ে নেব, এতদিন তোমরা একটু গুছিয়ে রেখো। তো এই 3 কেজি ধান নিয়ে শিষ্যরা বাড়ি যেয়ে গুছিয়ে রেখেছেন। তো 6 মাস পরে গুরুদেব বাড়ি এসেছেন। আসার পর 3 শিষ্যকে ডাক দিয়েছে, বাবা তোমাদের কাছে আমার সেই মূল্যবান বস্তু দিয়েছিলাম, দাও। এখন প্রথম যে শিষ্য তিনি কি করেছিলেন জানেন? একেবারে ভালো করে পেপারিং করে ঘরের চালের বাতায় রেখে দিয়েছিল, গুরু দিয়েছে বলে কথা। আর গুরু যখন চেয়েছেন পটলাটা ধরে নিয়ে হাজির। গুরুদেব এই দেখুন আপনার ধান। যেই মাত্র খুলেছে দেখতে পায় কি জানেন? সব পোকা কিলবিল করছে। কি ব্যাপার? আমি তোকে 1 কেজি ধান দিলাম, পোকায় খাওয়ালি? যে গুরুদেব খুব গুছিয়ে তো রেখেছিলাম, পোকায় খাবে তা তো জানতাম না। এবার দ্বিতীয় শিষ্য যিনি, তাকে সংবাদ দিল, যাও বাবা তোমারটা নিয়ে এসো। ও কি করতো জানেন? একবার আলমারির ভিতরে রেখেছিল, 1 সপ্তাহ অন্তর অন্তর একটু দাড়ি দিয়ে মেপে দেখতো, মানে কম হলো না বেশি হলো। যদি কম হতো তো নিজের থেকে দিয়ে ভরিয়ে রাখতো। একেবারে দাড়ি পাল্টা নিয়ে হাজির, গুরুদেব এই দেখুন একেবারে সমান সমান, একটু কমও নাই বেশিও নাই। গুরুদেব বলছে কি রে, একেবারে কমও না বেশি না, ব্যাপার কি? বলছে গুরুদেব আমি 1 সপ্তাহ পরে পরে মেপে দেখতাম, কম হলে নিজের থেকে দিয়ে দিতাম। গুরুদেব বলছে বা তুই তো খুব চালাক রে। কি রে? বা বাবা খুব ভালো। এবার 3 নম্বর শিষ্যকে বলছে, বাবা তোমারটা নিয়ে এসো। ও চোখের জল ছেড়ে দিয়েছে। গুরুদেব তা তো আর আনার মতো উপায় নাই। কেন? 1 কেজি ধান তুই আনতে পারবি না? বলছে গুরুদেব সে তো আর 1 কেজি নাই। তা কি করলি সে? গুরুদেব আমি মনে করেছিলাম আপনার দেওয়া বস্তু যদি আমি ফেলে রাখি তাহলে নিশ্চয়ই পোকায় খাবে। তাই মনে মনে চিন্তা করলাম আমার এত সুন্দর জমিখানা আছে, আমি কেন চাষ করলাম না? দেখেছেন? তাই আপনার কৃপা মাথায় নিয়ে আমি আমার জমিখানা চাষ করেছিলাম, আপনার দেওয়া বস্তু তাতে ফেলেছিলাম, আপনার কৃপায় তাতে অনেক ধান হয়েছে। গুরুদেব এ কিছু আমার নয়, এটা আপনার, আপনি নিজ গুণে গ্রহণ করুন। গুরুদেব ভক্তকে হৃদয় মন্দিরে জড়িয়ে ধরেছে, বাবারে আমি এটাই চেয়েছিলাম। দেখেছেন মা, আমি এটাই চেয়েছিলাম, গুরুর দেওয়া বস্তু নষ্ট করো না, সকাল সকাল সাধন করে নাও, দেখবে একদিন না একদিন স্বয়ং ভগবানের কৃপা লাভ করতে পারবে। তাই গৌর হরি বল, হরি বল।
কর্ম সাধন করে আমার কাছে এনে ফিরিয়ে দিতে পারে জানো, আমি সেই ভক্তের চরণে সেই ভক্তের চরণে আমি দাস হয়ে সেই ভক্তের চরণে চরণের দাস চরণে দাস হয়ে সেজন্য আমার এই জনমে যে জন আমার এই চরণে যে জন সব দিয়েছে আমি সেই ভক্তের চরণে চরণে দাস আমি দাস হয়ে ও যারে কৃষ্ণ বলিতে
আমার এই চরণে যে জন সব দিয়ে আমি সেই ভক্তের চরণে আমি দাস আমি দাস হইয়ে আমার ভগবান বলছে যে দু ফোঁটা নয়নের জল আমার চরণে দিতে পেরেছেন, আমি ভগবান সেই ভক্তের চরণের দাস হয়ে গেছি। জানেন মা, আপনারা যারা বৃন্দাবনে গেছেন আপনারা অনেকে জানেন, বৃন্দাবনে বাকি বিহারীজির মন্দির আছে, ৫,৫০০ মন্দির আছে। তার মধ্যে বাকি বিহারীজি যাকে এক পলক দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় করে যায়, জানেন? সেই বাকি বিহারীজিকে প্রত্যেক দিন দর্শন করতে যেতেন একজন অন্ধ ভক্ত, যার নাম হলো সুরদাস, যার অনেক গান আমরা শুনেছি। তিনি জন্ম অন্ধ ছিল, অথচ তিনি তার গানগুলো লিখেছেন, শুনলে মনে হয় যিনি তিনি প্রত্যেক দিন সাক্ষাৎ ভগবানকে দর্শন করে লিখেছেন। জানো মা, প্রত্যেক দিন বাকি বিহারীজির মন্দিরের সম্মুখে যে স্নান করে দাঁড়াতেন, হাজার হাজার ভক্ত যেত, তো ফেলা গুতার মধ্যে মাটিতে পড়ে যেত, আবার কৃষ্ণ কৃষ্ণ বলে উঠে দাঁড়াতেন। একদিন এক ভক্ত ডেকে বলছে, ভাই তুমি তো চোখে দেখো না, তুমি তো অন্ধ, তুমি প্রত্যেকদিন এখানে এসে দাঁড়িয়ে থাকো কেন? সুরদাসকে দে বলছে, ভাই আমি না হয় অন্ধ, আমি না হয় দেখতে পাই না, কিন্তু আমার মদন মোহন তো এই হতভাগার বদনটা দেখতে পাই। বলো, জানি না কোন অপরাধে আমি নয়ন হারিয়েছি, যদি কোনোদিন আবার ভগবান আমাকে নয়ন দেয় তাহলে একদিন দু চোখ ভরে তাকে আমি দেখব। জানেন, তিনি জন্ম অন্ধ ছিলেন, কিন্তু তিনি তার হৃদয়ে নয়ন এতটা প্রখর ছিলেন যে প্রত্যেক দিন তিনি ভগবানকে দেখতে পেতেন। একদিন ভগবানকে সাজিয়েছে নীল বসন দিয়ে। জানেন, সুরদাস স্নান করে ডেকে বলছে, আহা হা প্রভু, নীল বসনে কত সুন্দর তোমাকে দেখাচ্ছে, নীল বসন না হয়ে যদি তোমাকে সবুজ বসন দিয়ে সাজাতো, না জানি তোমাকে আরো কত ভালো লাগতো মাধব। মন্দির থেকে পান্ডা ডেকে বলছে, আরে ও তো অন্ধ, চোখে দেখতে পায় না, কি করে বুঝলো ভগবানকে নীল বসন দিয়ে সাজিয়েছে? একজন বলছে, ও আন্দাজে বলে দিয়েছে, হয়তো খেটে গেছে। জানেন, তারপর দিন ভগবানকে সবুজ বসন দিয়ে সাজিয়েছেন। সুরদাস স্নান করে ভগবানকে প্রণাম করতে যে ডেকে বলছে, আহা হা প্রভু, সত্যি আজ আমার মনোবাসনা পূর্ণ হয়েছে, আমার মনে খুব সাধ ছিল, যদি তোমাকে সবুজ বসন দিয়ে সাজাতে পারতাম, আজ আমার মনোবাসনা পূর্ণ হয়েছে। জানো মাধব, ওই পান্ডা ডেকে বলছে, কি রে, কাল না হয় আন্দাজে বলেছিলেন, আজ কি করে বুঝলো ভগবানকে সবুজ বসন দিয়ে সাজিয়েছি? কালকে ওর পরীক্ষা হবে। জানেন, সেদিন আর ভগবানদেরকে কখনো কোনো পোশাক দিয়ে সাজানো হলো না, একেবারে গাছের লতা পাতা এনে ভগবানকে সুন্দর করে সাজানো হলো। সুরদাস স্নান করে এসে ভগবানকে প্রণাম করে বলছে, প্রভু আজ আর তোমাকে একটা বসনও জুটেনি, কিন্তু প্রভু এই সবুজ লতা পাতা দিয়ে তোমাকে সাজিয়েছে, তোমাকে যে কি ভালো লাগছে প্রভু। যেই বলেছেন ওই পান্ডা ছুটে এসে
সুরদাসের চরণে আছাড় খেয়ে পড়েছে। সুরদাস, এতদিন আমরা তোমাকে চিনতে পারিনি। সুরদাস, আমাদের নয়ন থাকলেও আমরা ভগবানকে দেখতে পাইনি, কিন্তু তোমার নয়ন না থাকলেও তুমি প্রত্যেক দিন হৃদয়ে নয়নে ভগবানকে দেখেছো। সেই সুরদাস রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা গর্তের মধ্যে পড়ে গেছে, জানেন? গর্তের মধ্যে পড়ে যেয়ে সুরদাস কেঁদে বলছে, আরে কি সৌভাগ্য আমার ভগবান, তুমি কৃপাময়। পৃথিবীর জনক মানুষের কলহলে আমি তোমার নাম করতে পারি না, কিন্তু প্রভু তুমি কত কৃপাময় যে তুমি আমাকে এমন জায়গায় এনে ফেলেছো যে যেখানে আর আমার জনমানুষের কলহল নাই। আমি নিশ্চিন্তে তোমার হরি নাম করতে পারবো। ভাবা যায় বাবা, গর্তের মধ্যে পড়ে গেছে, আর উঠতে পারবে কিনা ঠিক নাই। ওর কেঁদে বলছে, আরে ভগবান তুমি কত কৃপাময়, আমাকে এমন জায়গায় রেখেছো যে আমার আর হরি নামে করতে কোনো বাধা নেই। ভগবান কি আর থাকতে পারে বাবা? ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল ভগবান কোনোদিন সইতে পারে না। ভগবান ছুটে এলেন ভক্তের কাছে, হাতখানা ধরে বলল, সুরদাস কে? আমি তোমার মদন গোপাল। প্রভু এসেছো নাথ, এতদিন পরে তোমার আমার কথা মনে হলো। ভগবান বলছে, সুরদাস তোমার চোখের জলে আমি আর থাকতে পারলাম না সুরদাস, যেন আমি সব সইতে পারি, কিন্তু আমার ভক্ত যদি কাঁদে না আমি আর থাকতে পারি না। বলো সুরদাস তুমি আমার কাছে কি চাও? সুরদাস বলল, প্রভু যে বিশ্ব সৃষ্টির স্রষ্টাকে লাভ করতে পারে তার কি আর কিছু অপূর্ণ থাকে ভগবান? আমার কিচ্ছু চাই না, আমি তোমাকে পেয়ে আমার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়েছে। ভগবান বলছে, সুরদাস তথাপি তো কিছু চাও, আমি তোমাকে কিছু দিতে পারলেও আমি খুব সন্তুষ্ট হব। সুরদাস বলো তুমি কি চাও? সুরদাস বলছে, প্রভু দেবে যদি দিতে চাও, আমার মনে বড় সাহস, তোমাকে দু চোখ ভরে একটু দেখি। প্রভু যদি পারো, যদি পারো আমার এই নয়ন দুটি একটু ফিরিয়ে দাও, আমি তোমাকে দু চোখ ভরে একটু দেখি। ভগবান ভক্তের চোখে হস্তার্পণ করলেন, যেই মাত্র হস্তার্পণ করলেন দিব্য নয়ন ফিরে পেল শ্রীদাস। অপলোক নয়নে প্রভুর বদন পানে চেয়ে আছে সুরদাস। প্রভু বলছে, সুরদাস কি দেখছো এমন করে? সুরদাস বলছে, প্রভু যখন নয়ন ছিল না আমার এই হৃদয়ে নয়নে তোমাকে সতত দেখেছি, কিন্তু আজ এই বাহ্যিক নয়নে তোমাকে দেখে মনে হলো আমি আমার হৃদয়ে নয়নে তোমাকে যতখানি সুন্দর দেখেছি প্রভু তুমি তার চেয়ে আরো মধুর, আরো সুন্দর। ভগবান বলছে, সুরদাস তুমি আমায় ভালোবাসো তো, তাই এই কথা বলছো? বলো সুরদাস আর কিছু চাও না আমার কাছে? সুরদাস বলছে, হ্যাঁ চাই। কি চাও বলো? তুমি যা চাইবে আমি তোমাকে দেবো। সুরদাস বলছে, প্রভু যদি দিতে চাও আমার এই নয়ন দুটি আবার অন্ধ করে দাও। প্রভু হে ভগবান আচম্বিত হলো, সুরদাস এ তুমি কেমন কথা বলছো?
নয়ন দিয়েছি, কেন এমন করে কটু বাক্য বলে আমার হৃদয়ে বিদীর্ণ করলে শ্রীদাস? শ্রীদাস বলল, প্রভু, যে নয়নে আমি তোমাকে দেখেছি এই নয়নে আমি আর জগতে কিচ্ছু দেখতে চাই না। প্রভু, আমি জানি আমার এই নয়ন যদি থাকে এই পৃথিবীর সৌন্দর্য দেখে হয়তো আমি তোমার কথাই ভুলে যাব। প্রভু, প্রভু, তাই আমি নয়ন চাই না। আমার হৃদয়ে নয়নে আমি তোমাকে প্রত্যেক দিন তোমাকে দর্শন করব। দেখেছেন কতখানি নিঃস্বার্থ প্রেম হলে, ভালোবাসা হলে এমন কথা বলা যায়। এই নিঃস্বার্থ নিষ্কামনা প্রেম যার, আমার ভগবান তার চরণের দাস হয়ে যায়। তাই তো শ্রীরাম সখায় আমার যখন দাদা বলরামের কাছে গেলেন, ডেকে বলল, ওরে বল দাদা বলরাম, চেয়ে দেখো গগনে আর বেলা নাই, চলো আমরা ঘরে ফিরে যাই। রানীকে বলেছিলে তুমি সকালে আসিব আমি, সকালে আসিব আমি, সকাল সকাল লইয়া গোপাল তুমি মাকে বলেছিলে যে মা তুমি চিন্তা করো না, সকাল সকাল তোমার গোপালকে তোমার কোলে ফিরিয়ে দেবো। কিন্তু চেয়ে দেখো গগনে যে আর বেলা নাই, চলো আমরা ঘরে ফিরে যাই। শ্রীরামের কথা শুনে দাদা বলরাম ডেকে বলছে, ওরে শ্রীরাম, কি সৌভাগ্য আমার যে আমার এমন দুর্মুহূর্তে তুই আমার কাছে এসেছিস। ওরে হাগো কানু আরে কোথা গেল ভাই কানু, ছিলাম কথা। আরে অনেক ভাগ্যের বসে তুই মন আইলি কাছে, বসে তুই আইলি ভাই আমার পাশে। আরে অনেক ভাই